নমস্কার বন্ধুরা, তোমরা কি এইগুলো চেনো? এইগুলো কি কোনো কাজে লাগে? বেশ কয়েকদিন থেকেই ভাবছি যে ছাদের এই কোণায় বেশ কিছু আগাছা হয়েছে, আর এই আগাছাগুলো কিন্তু অনেক কাজে লাগে। তো পরিষ্কার করব, সেটা সময়ই হচ্ছে না। তো আজকে একটু ভোর ভোর উঠে পড়লাম, ভোরে উঠেই ছাদে চলে এলাম। আমাদের রাতে ঘুমাতেই অনেকটা দেরি হয়ে যায়, তাই ভোর বলতে আমাদের 5টা 5:30 মানেই কিন্তু ভোর। তো আমি এসেছি আজকে 5:30টায়। এখন যেহেতু খুব গরম, তাই একেবারে ফার্স্ট সকালে না আসলে ছাদে কাজ করা যায় না। একটু বেলা হলে রোদ্দুর উঠে যায়, আর রোদ্দুর উঠলেই তখন এত তাপ যে ছাদে কাজ করাই প্রায় অসম্ভব হয়ে ওঠে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজে লেগে পড়েছি। আর এগুলোকে আমরা আমাদের এখানে বনচুয়াই বলে, এগুলো টক শাকও বলে। এগুলোর মানে টক খাওয়া যায়, আর এই টকটা মানে এই সময় বিশেষ করে গরমের সময় খুব স্বস্তি দেয় আর খুব উপকারীও। আমার এই ছাদের এই কোণটায় বেশ কিছু স্ট্রবেরি গাছ লাগানো রয়েছে। সেই স্ট্রবেরি গাছগুলো একটু যত্ন করা প্রয়োজন। তো আগে প্রথমে আজকে আমি আগাছা পরিষ্কার করি। আমার হাতে যেহেতু সবসময় সময়টা কম থাকে, তাই একেবারে অনেকটা টাইম দেওয়া সম্ভব হয়ে পড়ে না। এতটাই আগাছা হয়েছে যে স্ট্রবেরি গাছগুলো দেখাই যাচ্ছে না। মোটামুটি মানে টক শাকগুলো তুলে ফেলার পর দেখো স্ট্রবেরি গাছগুলো এবার দেখা যাচ্ছে। কথায় বলে না, এক ঢিলে দু পাখি। তো আজকে আমি দেখো টক শাকগুলো পরিষ্কার করে নিলাম। টক শাকগুলো যেমন রান্না হবে, আবার এইদিকে আমার স্ট্রবেরি গাছের জায়গাটাও পরিষ্কার হয়ে গেলো। আর এইখানে রয়েছে একটা লঙ্কা গাছ। লঙ্কা গাছটা দেখো বৃষ্টির জল পেয়েছে, যার জন্য গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে, আর এদিকে ফুলও এসছে। এইবার একেবারে সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে যে এখানে স্ট্রবেরি গাছ রয়েছে। আর এতদিন এখানে দেখে মনে হচ্ছে যেন টক শাকেরই বন বা লাগিয়েছি। যাই হোক, আমাদের এই টক শাক কিন্তু খুব ভালো লাগে, তোমরাও খেয়ে দেখতে পারো। টাটা।